এনসিপি খেলছে ভিকটিম কার্ড আর ফেসবুকে বসে জ্ঞান দিচ্ছেন রাশেদ খান। শুরু কাদা ছোড়াছুরি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি ও নেতাদের বক্তব্য ঘিরে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, আওয়ামী লীগের বিচার দাবিকে সামনে না এনে স্থানীয় জনপ্রতিনিধিদের লক্ষ্য করে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে দলটি অযথা রাজনৈতিক উত্তেজনা তৈরি করছে। একই সঙ্গে ভিকটিম কার্ড খেলার কৌশল নেওয়ার অভিযোগও উঠেছে এনসিপির বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর সহকারী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দাবি করেন, জুলাই পদযাত্রার নামে বিভিন্ন এলাকায় গিয়ে এনসিপির নেতারা স্থানীয় বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বিরুদ্ধে কটূক্তি করছেন। তার অভিযোগ, এসব কর্মসূচিতে আওয়ামী লীগের বিচার নিয়ে তেমন কোনো বক্তব্য শোনা না গেলেও কোথাও কোথাও জয় বাংলা স্লোগান উচ্চারিত হচ্ছে। রাশেদ খানের ভাষ্য, এনসিপির কিছু নেতার বক্তব্য থেকে মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করছেন যাতে পরবর্তীতে নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করা যায়। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের প্রকাশ্যে অপমান করে পরে শব্দের বিপরীতে শব্দের রাজনীতি করার আহ্বান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি আরও মন্তব্য করেন, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়তে পারে। অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, রাজনৈতিক বক্তব্যেরও পরিণতি থাকে এবং বাস্তবতা বিবেচনা না করে উস্কানিমূলক ভাষা ব্যবহার করলে তার রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। পোস্টের শেষ দিকে একটি প্রবাদ উল্লেখ করে রাশেদ খান লিখেন, মুখের কারণে দুধ ভাত, মুখের কারণে ঝাঁটা বারু। তার দাবি, স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে কটূক্তির পরও অনেক এলাকায় এনসিপি নেতারা জনগণের কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়েনি। এটি তাদের জন্য সৌভাগ্যের বিষয়। তবে এসব অভিযোগের বিষয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলটির নেতারা রাশেদ খানের বক্তব্যের জবাবে কোনো বিবৃতি দেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিবেশে দায়িত্বশীল ভাষা ও সংযত আচরণ সব দলের জন্যই গুরুত্বপূর্ণ। অভিযোগ পাল্টা অভিযোগের পরিবর্তে ইস্যুভিত্তিক রাজনীতি ও পারস্পরিক সহনশীলতা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বেশি কার্যকর হতে পারে।